সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি আমার লেখা কবিতা অস্তিত্ব। হে মানুষ, সৃষ্টির সেরা জীব করে স্রষ্টা পাঠাইল তোমায়, রুহটাকে জুড়িল আঁধার প্রকোষ্ঠে, রক্তপিণ্ড দেহটায়। ভূমিষ্ঠের পর এই ধরিত্রীর বুকে ধীরে ধীরে বেড়ে ওঠা, সময়ের সাথে বুঝতে শেখা জীবনের চরম বাস্তবতা। ক্রমপরিবর্তনশীল পরিবেশ পরিস্থিতিতে ধনী গরিবের বিভাজন, স্বার্থপর মানুষেরা স্বার্থ ছাড়া হয় না আপনজন। সৎ পথে জীবন জীবিকা কয়জন করে রোজগার, কালোবাজারি হচ্ছে সম্পদ, করছে টাকার পাহাড়। এই মহাবিশ্বে পৃথিবী তো এক অতি ক্ষুদ্র গ্রহ, তাহার মাঝে আমাদের অস্তিত্ব সেভাবে ভাবে আর কেহ। সৎ পথে কাটাও জীবন, যতই হোক কষ্ট, সৃষ্টিকর্তা দেখিতেছেন সব, হইও না পথভ্রষ্ট। আত্মীয় স্বজন মায়ার বন্ধন মনে হয় থাকে যেন সারা জীবন, কিন্তু নিয়তি যা আছে যে কোনো মুহূর্তে ছন্দ পতন। সুখ হলো উড়ো পাখি, চলার পথ ঠিক রাখি, জল ভরে যাবে আঁখি, কর্তব্যে দিও না ফাঁকি। কঠিন সময়ে স্থির থাকি, পরকাল রয়েছে বাকি, বন্ধুত্বের সাথে কৃতজ্ঞতা, থাকবে না স্বার্থপরতা। মনুষ্যত্ব আর মানবতা, দুঃখ যাবে ব্যর্থতা। অর্থ আর দৈহিক জোরে চলছে অমানবিক অত্যাচার, এই অহংকার ঔদ্ধত্যতা থাকবে না চিরকাল। এইসব ভাবনা কয়জন ভাবে আর? মনুষ্যত্বকে ভুলে গিয়ে আজ সাম্প্রদায়িকতার বিকট রূপ। ঐক্যের তরে চলছে আন্দোলন, কিন্তু বৃহত্তর সমাজ রয়েছে চুপ। যুগে যুগে আসিয়াছে মহাপ্রলয়, মহাপ্রাকৃতিক বিপর্যয়, মহাকাশে ভাসমান পৃথিবী প্রকৃতির কাছে বড় অসহায়। সাম্রাজ্যবাদের আগ্রাসনে আজ যুদ্ধের বাণী প্রকাশ্যে বাজে, তাদের এই যুদ্ধ খেলায় কত নিরীহ মানুষের প্রাণ যাইছে। মানুষ আজ ভুলে গেছে এই দুনিয়া একদিন ছাড়তে হবে, দেহখানি নষ্ট হইবে, কর্ম নিয়া বিচার হবে। আমরা সবাই ফিরে যাইব মহান স্রষ্টার নিকটে, আত্মার অস্তিত্ব থাকবে সাক্ষী সেই বিচার দিনেতে। ধন্যবাদ।